وأنذر عشيرتك الأقربين আপনার নিকটাত্মীয় যারা রয়েছে আপনি তাদের কাছে মহান রব্বুল আলামিনের ভয় ভীতি প্রদর্শন করুন। মুহতারাম হাজিরিন, যখনই মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ এসে গিয়েছে তখনই তৎকালীন যুগে একটি সিস্টেম ছিল, যখন কোনো একজন মানুষ সে গোত্রের লোকদেরকে কোনো একটি ভয় ভীতি ব্যাপারে যখন তাদেরকে সতর্ক করত, কোনো একটি গুরুত্বপূর্ণ বিষয় যখন এলাকার সমস্ত মানুষদেরকে সতর্ক করত, তখন ওই যুগের একটা সিস্টেম ছিল, তারা সকলেই যে ব্যক্তি এই সতর্কতার ঘোষণা দিবে, যে ব্যক্তি সাবধানের ঘোষণা দিবে, ওই ব্যক্তি সাফা পাহাড়ের উপরে উঠে যেত। সাফা পাহাড়ের উপরে উঠে সে ইয়া সবাহা ইয়া সবাহা বলে ঘোষণা দিত। আর সমস্ত মানুষগুলো এই কথা মনে করে নিত, যেহেতু এই ব্যক্তি ঘোষণা দিচ্ছে সাফা পাহাড় থেকে, নিশ্চয় আমাদেরকে কোনো একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে আহ্বান করছে। ঠিক তেমনি ভাবে সে যুগের সিস্টেম অনুযায়ী সরকার দু আলম রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে উঠেছেন। সাফা পাহাড়ে উঠে তিনি ইয়া সবাহা বলতে লাগলেন। এইভাবে বিভিন্ন গোত্রকে সম্বোধন করে বলতে লাগলেন, ইয়া বনি আব্দুল মুত্তালিব, ইয়া বনি আব্দুল মানাফ, ইয়া বনি আদ, ইয়া বনি ফেহের। এইভাবে বিভিন্ন গোত্রের নাম নিয়ে ইয়া সবাহা বলে যখন চতুর্দিকে আওয়াজ ছড়িয়ে পড়ল, তখন সকলেই মনে প্রাণে বিশ্বাস করে নিল, নিশ্চয় আমাদের উপর কোনো আক্রমণ আসতে পারে, নিশ্চয় আমাদের উপর কোনো বিপদ আসতে পারে, সেজন্যই আমাদেরকে সাফা পাহাড় থেকে আহ্বান করা হচ্ছে। আর যখন তারা সকলেই এটাও বিশ্বাস করে নিল যে আজকে অন্য কেউ সাফা পাহাড় থেকে ডাক দিচ্ছে না, আজকে স্বয়ং মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ডাক দিচ্ছে, কাজে মুহাম্মদ যেহেতু ডাক দিচ্ছে নিশ্চয় কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে ডাক দিয়েছে। এই জন্য মুহতারাম হাজিরিন, মুহাম্মদের আওয়াজ যখন চতুর্দিকে ছড়িয়ে পড়ল, তখন সকলে যার যার কাজ রেখেই সকলে এই সাফা পাহাড়ের কাছে চলে আসলো। যে সমস্ত মানুষগুলো, যে সমস্ত নেতারা আসতে পারেনি, তারা তাদের পক্ষ থেকে একজন প্রতিনিধি পাঠিয়েছে যে মুহাম্মদ কি ঘোষণা দেয় সেটা শোনার জন্যে। মুহতারাম হাজিরিন, এরপর সকলে যখন সাফা পাহাড়ের সামনে একত্রিত হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের উদ্দেশ্যে বলতে লাগলেন, তিনি সকলের উদ্দেশ্যে বলতে লাগলেন, আমি যদি তোমাদেরকে এই কথা বলি যে এই সাফা পাহাড়ের পিছনে এই সাফা পাহাড়ের পিছনে একদল মুষ্টি বাহিনী দাঁড়িয়ে আছে, অশ্বারোহী বাহিনী দাঁড়িয়ে আছে তোমাদের উপর হামলা করার জন্যে, আমি যদি তোমাদেরকে এই খবর দিই তাহলে তোমরা কি আমার এই খবরটাকে বিশ্বাস করবে কিনা? আকুনতুম মুসাদ্দিকিয়া, তোমরা কি আমাকে বিশ্বাস করবে কিনা? তখন সকলেই সমস্যার উত্তর দিল, নাম, অবশ্যই আমরা তোমাকে বিশ্বাস করব। মা জাওয়াবনা আলাইকা কাযিবান, কারণ আমরা তো তোমাকে কখনো মিথ্যাবাদী হিসাবে পাইনি। তুমি আমাদের সাথে ছোট থেকে এ পর্যন্ত বড় হয়েছ, কখনো তোমার থেকে আমরা একটা মিথ্যা কথাও পাইনি। কাজে আজকের এই দিনে তুমি আমাদেরকে যে কথা বলবে আমরা সেই কথা বিশ্বাস করে নিব, আমরা তোমাকে বিশ্বাস করে নিব। মুহতারাম হাজিরিন, এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের সামনে বলতে লাগলেন, ইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, আমি তোমাদের কাছে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে ভয় ভীতি প্রদর্শনকারী হিসাবে এসেছি। রব্বে কারীম আমাকে তোমাদের কাছে পাঠিয়েছে, রব্বে কারীম আমাকে তোমাদের কাছে পাঠিয়েছে তার ভয় ভীতি সম্পর্কে, কঠিন আযাব সম্পর্কে তোমাদেরকে ভয় ভীতি প্রদর্শন করার জন্যে। মুহতারাম হাজিরিন, তিনি যখন তাদের সামনে কথাগুলো একেবারে ক্লিয়ার করে আলাপ করতে শুরু করলেন, তোমরা যে মূর্তি পূজা করছো, তোমরা যে দেব দেবী পূজা করছো, এই মূর্তি পূজা তো কোনো তোমাদেরকে উপকার করতে পারে না। এই মূর্তি পূজাগুলো হচ্ছে, এই মূর্তি, এই দেব দেবী সব কিছু হচ্ছে অক্ষম, সব
কিছু হচ্ছে দুর্বল। এই দেব দেবী নিজের উপকার করতে পারে না, কিভাবে তোমাদের উপকার করবে? তোমরা যে লাত, মানাত, উজ্জা এই সমস্ত মূর্তির উপাসনা করছো, এটা তো তোমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। তোমরা তো এই দেব দেবীর উপাসনার মধ্য দিয়ে তোমরা বিভ্রান্ত হয়ে যাচ্ছ। তোমরা সরল সঠিক পথ থেকে দূরে সরে গিয়ে তোমরা সকলেই জাহান্নামমুখী হয়ে যাচ্ছ। কাজে তোমরা সকলে এই দেব দেবী এই মূর্তি তোমরা ছেড়ে দাও। মুহতারাম হাজরিন, তাদের সামনে মূর্তির অসারতা, তাদের সামনে মূর্তির দুর্বলতা, তাদের সামনে এই মূর্তি পূজক যারা রয়েছে তাদের নির্বুদ্ধিতার কথা যখন শোনাতে লাগলেন, তখন তারা সকলে রাগান্বিত হয়ে গেল। রব্বে কারীম এই মূর্তির ব্যাপারে নিজেই বলেছেন, আলাহুম আরজুলুন ইয়ামশুনা বিহা, এই মূর্তিগুলোর পা তো আছে ঠিকই, তবে তারা কি পা দিয়ে হাঁটতে পারে? আলাহুম আইদিন ইয়াবতিশুনা বিহা, তাদের তো হাত আছে ঠিকই, কিন্তু তারা কি এই হাত দিয়ে কোনো কিছু স্পর্শ করতে পারে না? আলাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, এই মূর্তিগুলোর তো কান আছে ঠিকই, কিন্তু তারা এই কান দিয়ে কোনো কিছু শুনতে পারে? আলাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, এই মূর্তির তো চোখ আছে ঠিকই, কিন্তু তারা তো এই চোখ দিয়ে কোনো কিছু দেখতে পারে না। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন মূর্তির অসারতার কথা উল্লেখ করলেন। তিনি এটাও বলেছেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, রব্বে কারীম সমস্ত মানুষদেরকে জানিয়ে দিয়েছেন, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে যে দেব দেবীর উপাসনা করছো, যে মূর্তির উপাসনা করছো, লা ইস্তাতিউনা নাসরাকুম, এই মূর্তি এই দেব দেবী তোমাদেরকে কোনো সাহায্য করতে পারে না। ওয়ালা আনফুসাহুম ইয়ানসুরুন, তোমাদেরকে সাহায্য করাটা দূরের কথা, তারা তো নিজেরা নিজেদেরকেও সাহায্য করতে পারে না। ঠিক কিনা? মুহতারাম হাজরিন, এই মূর্তি এতটা বেশি দুর্বল, রব্বে কারীম সূরা হাজের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু, সমস্ত মানুষদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা উপমা পেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসতামিউ লাহু, তোমরা মনোযোগ সহকারে এই উপমা শোনো। কেমন উপমা দিয়েছেন? ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লান ইয়াখলুকু যুবাবা ওয়ালাউ ইজতামাউ লাহু। মুহতারাম হাজরিন, রব্বে কারীম বলেন, তোমরা যে মূর্তিগুলো উপাসনা করছো, তোমরা যে দেব দেবীর উপাসনা করছো, এই সমস্ত মূর্তিগুলো মিলিয়ে তো একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। পারে? কখনো কি পারবে? মূর্তিগুলোর ক্ষুদ্রতম একটা প্রাণী মাছি, সে মাছিকেও তারা কি এভাবে সৃষ্টি করতে পারবে? দুনিয়ার সমস্ত মূর্তিগুলোকে যদি একত্রিত করা হয় আর তাদেরকে যদি আদেশ দেওয়া হয় যে তুমি একটা মাছি তৈরি করো, কোনো মূর্তি পক্ষে সম্ভব নয় একটা মাছি তৈরি করা। রব্বে কারীম এটাও বলেছেন, ওয়া ইয়াসলুবহুমুল যুবাবু শাইআন লা ইস্তানকিলুহু মিন, একটা মাছি যদি এই সমস্ত দেব দেবীর সামনে থেকে, এই সমস্ত মূর্তির সামনে থেকে যদি একটা খাবার জিনিস নিয়ে যায়, একটা আপেল নিয়ে যায়, একটা মালটা নিয়ে যায়, একটু দুধ নিয়ে যায়, তাহলে এই মূর্তিগুলোর কাছে কি ক্ষমতা আছে এই মাছিকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া? সে ক্ষমতা আছে? লা ইস্তানকিলুহু মিন, এই মূর্তিগুলোর সে ক্ষমতাও পর্যন্ত নাই সামনে থেকে এই মাছিটাকে দূর করার মতো। এই জন্য রব্বে কারীম বলেন, দাউফাত তালিব ওয়াল মাতলুব, এই মূর্তিগুলোও দুর্বল এবং এই মূর্তিগুলোকে যারা উপাসনা করে তারাও হচ্ছে দুর্বল। কারণ তারা হচ্ছে নির্বুদ্ধিতা পরিচয় দিচ্ছে। যে সমস্ত মানুষগুলো এই মূর্তির পূজা করে, এই মূর্তির কাছে ছাড় ভবিষ্যৎ পরিকল্পনা, যে কিভাবে সে নিজেকে নিজে আরো বেশি ডেভেলপ করবে, নিজের ভবিষ্যতের কথা যখন মূর্তির কাছে পেশ করে, ওই সমস্ত মানুষগুলো হচ্ছে আরো বোকা।
যে নিজেদের হাত দিয়ে মূর্তি তৈরি করলাম এবং সর্বশেষ সেই মূর্তির কাছে নিজের ভাগ্য কামনা করছি, নিজের সফলতা কামনা করছি। কাজে ও মানুষগুলা কি বোকা নয়? অবশ্যই বোকা। মুহতারাম হাজির, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সাফা পাহাড়ে উঠে যখন তাদের সামনে মূর্তির অসারতা, মূর্তির দুর্বলতা যখন আলাপ করতেছিলেন, তখন সকলে ক্ষোভে একেবারে উত্তেজিত হয়ে পড়ল। এতদিন পর্যন্ত আমরা মূর্তির পূজা করে আসছি, আমরা দেব দেবীর পূজা করে আসছি, আমরা চন্দ্রের পূজা, সূর্যের পূজা করে আসছি, আর এখন সে মুহাম্মদ আমাদেরকে কি করে? সে মুহাম্মদ এখন আমাদেরকে দেব দেবীর বিরুদ্ধে কথা বলে। আমাদের বাপ দাদারা যে ধর্মের উপর ছিল সে ধর্মের বিরুদ্ধে মুহাম্মদ কথা বলে। এই জন্য মুহতারাম হাজির, সর্বপ্রথম আবু লাহাব সে অত্যন্ত ক্ষোভে, সে অত্যন্ত রাগান্বিত হয়ে সাথে সাথে মুহাম্মদের জন্য বদদুয়া করলো, তাব্বাত লাক আলিহাযা জামাআতানা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি কি এই জন্যই আমাদেরকে এখানে একত্রিত করেছো? আমরা গুরুত্বপূর্ণ কাজ ছেড়ে আসলাম তোমার কথা শোনার জন্যে, তুমি কি আমাদেরকে আমাদের বাপ দাদার এভাবে ধর্মের বিরুদ্ধে কথা শোনাচ্ছ? তুমি আমাদেরকে এমন একটি রবের কথা বলছো যেটা আমাদের মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলে, যে আমাদের দেব দেবীর পূজার বিরুদ্ধে কথা বলে, তুমি কি আমাদেরকে এমন একজন রবের কথা শোনাচ্ছ? সাথে সাথে আবু লাহাব, যে আবু লাহাব ছিল রাসূলের আপন চাচা, রাসূলের কি ছিল? আপন চাচা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় অত্যন্ত নার্ভাস হয়েছিলেন, যেহেতু আপন চাচা ভাতিজার উপর আঘাত করছে, ভাতিজাকে বদদুয়া দিচ্ছে, ভাতিজার বিরুদ্ধে সর্বপ্রথম আবু লাহাবই কথা উঠিয়েছে, ষড়যন্ত্র শুরু করেছে। এতদিন পর্যন্ত রাসূলের উপর কেউ আঘাত করে নাই, যেহেতু এতদিন পর্যন্ত তারা চিনত যে এটা হচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আজকে যখন সকলের সামনে তার রিসালাতের কথা, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহদানিয়তের কথা, একত্ববাদের কথা যখন সকলের সামনে ওপেন করে দিলেন, তখনই তারা চিনতে পারলো যে এটা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নয়, আজকে এটা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। যখন নিজে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় যখন তাদের সামনে দিল, যখন নিজের পরিচয়, রাসূলের পরিচয় যখন তাদের সামনে দিল, তখন তারা আর সে আবু লাহাবকে সহ্য করতে, আবু লাহাব আর সে মুহাম্মদকে সহ্য করতে পারে। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, হাদিসের মধ্যে এসেছে যে আবু লাহাবের সামনে ওই সময় একটা পাথর ছিল। এই আবু লাহাব অত্যন্ত ক্ষোভে সে পাথরটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নিক্ষেপ করলো, আর সে পাথরটি রাসূলুল্লাহর মাথার উপরে পড়ে তার মাথাতে এভাবে রক্ত জড়তে জড়তে সাফা পাহাড় রক্তে রঞ্জিত হয়েছে। মুহতারাম হাজিরিন, যে আবু লাহাব মিলাদুন নবী পালন করেছিলেন, আমরাও তো আজকে মিলাদুন নবী পালন করি, আবু লাহাবও মিলাদুন নবী পালন করেছিলেন। তবে আমরা তো শুধুমাত্র 500 টাকা, 1000 টাকা দিয়ে, আমরা 5000, 10,000 টাকা দিয়ে আমরা মিলাদুন নবী পালন করি। আবু লাহাব এর চেয়েও আরো অনেক বেশি খরচ করেছে, মিলাদুন নবী পালন করেছে। মিলাদুন নবীর অর্থ হচ্ছে রাসূলের আগমনে খুশি হওয়া। রাসূলের আগমনে কি হওয়া? খুশি হওয়া। আমরাও রাসূলের আগমনে খুশি হয়ে আমরাও উদযাপন করি। আবু লাহাবও মিলাদুন নবী পালন করেছে। যেদিন আবু লাহাব শুনতে পেরেছে যে আমার ভাতিজা হয়েছে মুহাম্মদ, এভাবে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ দুনিয়াতে আগমন করেছে, এই খুশিতে আবু লাহাব সাথে সাথে তার একটা দাসী ছিল সুয়াইবা, সুয়াইবাকে সাথে সাথে আজাদ করে দিয়েছে। একটা দাসীকে আজাদ করা সেটাও অনেক টাকা পয়সার ব্যবসা। তো মুহতারাম হাজিরিন, আবু লাহাব খুশি হয়েছিল মুহাম্মদের আগমনে, কিন্তু মুহাম্মদের আখলাক, মুহাম্মদের স্বভাব চরিত্র, মুহাম্মদ যখন তার আসল চরিত্রের কথা মানুষের সামনে উল্লেখ করেছে, সর্বপ্রথম মুহাম্মদের বিরুদ্ধে কে দাঁড়িয়েছিল? আবু লাহাব দাঁড়িয়েছিল। এই জন্য আমাদেরকে এই জায়গা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আজকে তো আমরা কিছু কিছু মানুষ মিলাদুন নবী যখন 12ই রবিউল আউয়াল আসে, মিলাদুন নবী নামে মিছিল মিটিং করছি, আনন্দ উল্লাস করছি, কিন্তু রাসূলুল্লাহর আখলাকের কথা যখন বলা হয় যে রাসূলুল্লাহর আখলাক তো সুন্দরভাবে তোমার চুলটাকে তুমি রাখবে, রাসূলুল্লাহর আখলাক তো তুমি তোমার দাড়িকে রাসূলুল্লাহর মতো করে রাখবে, রাসূলুল্লাহর আখলাক তো তুমি তোমার ব্যবহারকে সুন্দর করবে, রাসূলুল্লাহর আখলাক তো তুমি মসজিদে
যাবে, রাসূলুল্লাহর আখলাক তো তুমি এইভাবে ব্যবসা বাণিজ্য সুন্দরভাবে করবে, সে আখলাকের কথা যখন মানুষের সামনে উপস্থাপন করা হয় তখন বলা হয় এই আলেম ভালো না, তখন বলা হয় এই ব্যক্তি ভালো না, তখন বলা হয় এই লোকটাকে এলাকা থেকে বয়কট করতে হবে, কারণ সে আমাদেরকে যে কথা বলছে সে কথা অনুযায়ী যদি আমরা চলি তাহলে আমাদের ব্যবসা বাণিজ্য চলবে না, আমাদের সমাজ চলবে না, আমাদের দেশ চলবে না। তখন কিছু মানুষ সে ভালো মানুষগুলোর বিরুদ্ধে লেগে যায় কি যায় না? অবশ্যই যায়। তো মুহতারাম হাজরিন, আবু লাহাব এই পৃথিবীতে অত্যন্ত ঘৃণিত একটা মানুষ ছিল, যার কারণে আবু লাহাব নামে কোনো মানুষ কি আছে? কেউ কি আবু লাহাব নামে কোনো মানুষের নাম রাখে? রাখে না। কিন্তু আবু লাহাবের স্বভাব চরিত্রের মানুষ আছে, যারা ইসলামের কথাগুলো শুনলে সেখানে মসজিদের মধ্যে বাধা দেয় খতিব সাহেবকে, যারা মাহফিলের মধ্যে ইসলামের কথাগুলো শুনলে সে বক্তাকে বাধা দেয়। এইভাবে আবু লাহাবের চরিত্রের মানুষ এখনো পর্যন্ত আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সে আবু লাহাবের চরিত্রের মানুষগুলা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুন। সকলে বলে আমিন। তো মুহতারাম হাজরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সাফা পাহাড় থেকে দাওয়াতের কাজ ওপেনভাবে শুরু করতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন, ফাসদা বিমা তুমারু ওয়া আরিদ আনিল মুশরিকিন। হে নবী, আপনাকে যে আদেশ দেওয়া হয়েছে আপনি সে আদেশ যথাযথভাবে আপনি পালন করুন। ওয়া আরিদ আনিল মুশরিকিন, এবং আপনি মুশরিকদেরকে উপেক্ষা করে চলুন। আপনার এই দাওয়াতের ফলে মুশরিকরা আপনার বিরুদ্ধে অনেক প্রোপাগান্ডা চালাবে, অনেক তিরস্কার করবে, আপনাকে বয়কট করবে, আপনার উপর অনেক জুলুম নির্যাতন হবে। ওয়া আরিদ আনিল মুশরিকিন, আপনি মুশরিকদেরকে অ্যাভয়েড করুন। তারা কি বলে না বলে আপনি সেদিকে মোটেও তাকাবেন না। ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সাহস দিয়েছেন যে আপনার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে, আপনাকে যারা উপহাস করবে, ওই সমস্ত উপহাসকারীদের বিরুদ্ধে, ষড়যন্ত্রকারীর বিরুদ্ধে আমি মহান রব্বুল আলামিন যথেষ্ট। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহস দিয়েছেন। মুহতারাম হাজিরিন, এই আবু লাহাব সেই সাফা পাহাড়ে রাসূলের উপর আক্রমণ করেছে, রাসূলুল্লাহকে বদদুয়া দিয়েছে, এতেই ক্ষান্ত হয়নি। সর্বশেষ সে বাড়িতে এসে আবু লাহাবের দুইজন সন্তান ছিল, সে দুইজন সন্তান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করার আগে উম্মে কুলসুম এবং রুকাইয়া এই দুইজন মেয়েকে আবু লাহাবের দুইজন ছেলের কাছে বিবাহ দিয়েছিল। এই আবু লাহাব যখন সাফা পাহাড় থেকে গেল, বাড়িতে গিয়ে বলল, হে আমার সন্তানরা, তোমরা যার মেয়েকে বিবাহ করেছ সে মুহাম্মদ তো আমাদের বাপ দাদার মূর্তির বিরুদ্ধে কথা বলে, আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে, কাজে এই মুহাম্মদের মেয়েগুলোকে আর তোমরা রাখতে পারো না, তোমরা আজকে তাদেরকে তালাক দিয়ে দাও, তোমরা আজকে তাদেরকে ছেড়ে দাও। মুহতারাম হাজরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কতটা আঘাত, কতটা বিপদ তখন নেমে এসেছিল। একটা বাবার যদি এভাবে মেয়েদের সংসার যদি ভেঙে যায়, সেটা একটা বাবা বুঝেন ওই মেয়েগুলোর জীবনে কত কষ্ট এবং ওই বাবার জীবনে কত কষ্ট। এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামাজিকভাবে বয়কট করা শুরু করে দিয়েছে। একদিকে রাসূল নিজে শারীরিকভাবে আঘাত পেয়েছেন, অপরদিকে রাসূলের মেয়েগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে, তালাক দিয়ে দিয়েছেন, সেজন্য রাসূল মানসিকভাবে আঘাত পেয়েছেন। তো মুহতারাম হাজিরিন, যারা সরল সঠিক পথে চলবে, যারা ইসলামের পথে চলবে, তাদের উপর কি আঘাত আসবে না? অবশ্যই আসবে। সেজন্য প্রস্তুত থাকতে হবে। যেহেতু মুসলিম হয়েছি, ঈমান এনেছি, সেই ঈমানের যিনি আমাদের শ্রেষ্ঠতম ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নিজে আঘাত পেয়েছেন, শারীরিকভাবে আঘাত পেয়েছেন, মানসিকভাবে আঘাত পেয়েছেন, আমরা সেই নবীর উম্মত হিসাবে আমাদের উপর আঘাত আসবে কি আসবে না? অবশ্যই আসবে। মুসলিম হয়েছি বলে, আলেম হয়েছি বলে, খতিব হয়েছি বলে সবসময় মানুষ আমাকে বাহবা দিবে, আমার জন্য লাল গালিচা বিছিয়ে দিবে, বিষয়টি এমন। কখনো লাল গালিচা বিছাবে, আবার কখনো হ্যান্ডকাপ পরিয়ে জেলখানাও নিয়ে যাবে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাই, যিনি আমাদের মাযহাবের ইমাম, কত বড় আলেম ছিলেন, কত বড় দার্শনিক ছিলেন, ফকিহ ছিলেন। একমাত্র সে জালেম সুরাসার বাদশার সামনে মাথা নত না করার কারণে
সর্বশেষ তাকেও জেলে আবদ্ধ হয়েছে। জেলে আবদ্ধ হয়ে সে জেলখানার মধ্যেই তাকে মৃত্যুবরণ করতে হয়েছে। এই জন্য মুহতারাম হাজরিন, আমরা মুসলিম হয়েছি বলে, আলেম ওলামা হয়েছি বলে, ওয়ারাসাতুল আম্বিয়া হয়েছি বলে সবসময় মানুষ আমাদেরকে সম্মান করবে। আমরা আল্লাহর একত্ববাদের ঘোষণা দিয়েছি বলে, যেহেতু এই পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিনের কাজে এই পৃথিবীতে থাকার একমাত্র আমাদের অধিকার রয়েছে, এই কথা বলে যে আমাদের উপরে কোনো বিপদ আসবে না, তা হতে পারে না। আমাদের উপরে অনেক বিপদ আসতে পারে। এই ঈমানের পথ, এটা অত্যন্ত কণ্ঠকাঠিন্য একটি পথ, এটি অত্যন্ত কঠিন একটি পথ। আমরা জান্নাতে যাব শুধুমাত্র বসে বসে ভালো খাবার খেয়ে, আমরা আনন্দ ফুর্তি করে আমরা জান্নাতে যাব, বিষয়টি এমন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বা'সাউ ওয়াদ-দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলা আর-রাসূল ওয়াল্লাযীনা আমানু মা'হু মাতা নাসরুল্লাহ। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা কি এই কথা মনে করেছো যে তোমরা ঈমান এনেছো বলেই তোমরা জান্নাতে প্রবেশ করে ফেলবে? তোমাদের এই ধারণা ভুল। তোমাদের পূর্ববর্তী মানুষগুলোর উপরে যে বিপদ এসেছে, সে বিপদ তোমাদের উপর আসবে, আর সেই বিপদগুলো যদি তোমরা কেটে উঠতে পারো তাহলেই তোমরা জান্নাতে যেতে পারবে। আর যদি সে বিপদ দেখে তোমরা যদি ঈমান হারা হয়ে যাও, সরল সঠিক পথ থেকে যদি তোমরা বিচ্যুত হয়ে যাও, তাহলে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাদের উপরে কেমন বিপদ এসেছিল, এতটাই বড় বিপদ এসেছিল যার ফলে তারা অস্থির হয়ে, নার্ভাস হয়ে এই কথা বলেছিল, মাতা নাসরুল্লাহ, আর সহ্য করতে পারছি না, তোমার সাহায্য কখন আসবে হে মাহবুব। তারা এভাবে বলেছিল, আল্লাহর সাহায্য চেয়েছিল বুক ভরা আশা নিয়ে। অত্যন্ত বিপদে তারা সময়গুলোকে তারা অতিবাহিত করেছে। তো মুহতারাম হাজরিন, আমরা যেহেতু মুমিন, আমরা যেহেতু ঈমানের উপর অটল অবিচল আছি, তো আমাদেরকে এই কথা মনে রাখতে হবে, আমাদের উপর একের উপর এক বিপদ আসবে, আর সেই বিপদগুলোর মধ্য দিয়ে আমাদের ঈমানকে পরীক্ষা করা হবে। যদি আমি সেই ঈমানের উপর অটল অবিচল থাকতে পারি, তাহলে আমাদের জন্য রয়েছে জান্নাত। আর যদি আমরা সেই ভয়ে, জেলের ভয়ে, সমাজের ভয়কে, এভাবে মানুষের ভয়ে যদি আমরা সরল সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যাই, তাহলে